আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। শুধু শুরুই আছে আর কোনো শেষ নাই। শুধু শুরুই আছে, শেষ নাই। সে আখিরাতের পাথেও কামাই করো না, শুধু দুনিয়ার পাগল হয়ে গেছো রে বাবা। দুনিয়ায় খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, ধনীরাও নাই গরিবরাও নাই। যেই জজ সাহেব ফাঁসির রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যে আগে কার্যকারী করছে সেও নাই, যে ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, নবী মুসাও নাই, ফেরাউন নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, মাজলুমও নাই, জালেমও নাই। দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জিজ্ঞাসা করো নামাজ সংখ্যা, নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। ওরে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি হালাল বেশি খাইছো না হারাম বেশি গ্রহণ করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদের টাকা ধরছো, কত ঘুষ। এই হাত দিয়ে কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম, কত খুন করছো। ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। পরে জ্ঞানীর ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে সে কোনোদিন বের হইতে পারে নাই। ওই কবরের মধ্যে যে একবার পড়িয়া গেছে সে আর উঠতে পারে নাই। তোমার আমার বাবা দাদা চলিয়া গেছে, আর সাথীরা চলিয়া গেছে, তোমার সন্তান চলিয়া গেছে, এখনো কি মাওলার ডাকে সাড়া দিবা না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করতে পারে। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায়, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাত্তাম মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুসরাত 30,000 বছরের পর, 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন। আমাবস্যার চেয়ে অন্ধকার কোনো ধরনই নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, প্রত্যেকটা মানুষকে পুসরাত পাড়ি দিতেই হবে। এটা আল্লাহ পুরো অনুধারিত নিয়ম। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়া, যারা জালেম, ইমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, তারা কাইতে উপর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর 2 বছর 30 40 50 বছর নয়, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের,
বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি করে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন মাহির হবে কিন্তু মাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক, বেদাত, হাসাদ, হিংসা হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসারের জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমাদের সবাইকে মাওলা জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أنا عند ظن عبدي بي وأنا معه إذ ذكرني وأنا معه إذ ذكرني فإن ذكرني في نفسي ذكرت بنفسي وإن ذكرني في ملأ ذكرت بملأ خير منهم وإن تقرب إلي شبرا تقربت إليه ذراعه وإن تقرب إلي ذراعا تقربت إليه باعه وإن آتاني يمشي أتيته هرولة। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিস খানা আসছে। সিয়াসাতটার সমস্ত হাদিসের কিতাবের মধ্যে খুব কবি হাদিসে কুরসি আল্লাহ পাক নিজেই বলেন ওয়ানা মাহু ইজ যাকারানি, বান্দা যখন জিকির করে আমি তখন তার সাথী হয়ে যাই। বান্দা যখন জিকির করে আমি তখন তার কিভাবে হয় অমুক হয়, এত ফাইজলামির দরকার আছে তো? এত ফাইজলামি করতে যাও কেন? এখানেই ভেজাল। আমাদের সমস্যাটা কি কম দিই, আমরা আল্লাহকে আমাদের জ্ঞান দ্বারা মাপতে চাই, এটা হলো বড় সমস্যা। আমরা আমাদের জ্ঞান দিয়া আল্লাহকে বুঝতে চাই, এটা সবচেয়ে বড় সমস্যা। দেখেন আল্লাহ পাকের চক্ষু আছে, আমাদের কি আছে? আল্লাহ পাক দেখেন হাদিসের মধ্যে কি আসছে, وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب
ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতাশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইযান্নাহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার বন্ধুর সাথে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। কে বলছেন? ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল। আল্লাহ পাক বলেন যে বন্দাকে বন্দার উপর ওমা তাকাররাবু ইলাইহি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি, আমি বন্দার উপরে যা কিছু ফরজ করছি সেই ফরজ আদায়ের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না। এই ভালো মতো শুনেন, খুব ভালো মতো শুনেন, হাদিসে কুরসি বুখারীর রওয়ায়াত। আমি বন্দার উপরে যা কিছু ফরজ করছি শুধু ফরজ পালনের মাধ্যমেই বন্দা আমার নৈকট্য লাভ করতে ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বরং বন্দা নফল ইবাদত করতে 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 নফল ইবাদত, নফল মানে কি অতিরিক্ত, অতিরিক্ত ইবাদত করতে করতে বন্দা আমার নৈকট্য লাভ করে, আমার নিকটে হয়ে যায়, আমার কাছে চলে আসে। যখন বন্দা আমার কাছে আসে হাত্তা উহিব্বাহু, আমি তখন বন্দাকে মহব্বত করা শুরু করি। ফাইজা আহবাবতু কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বন্দাকে আমি মহব্বত করি তখন বন্দার কানটা আমার কান হয়ে যায়, যা দিয়া বন্দা শুনে। বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায়, যা দিয়া বন্দা দেখে। বন্দার হাত আমার হাত হয়ে যায়, যা দিয়া বন্দা ধরে। বন্দার পাও আমার পাও হয়ে যায়, যা দিয়া বন্দা চলে। বন্দা যদি আমার কাছে চায় আমি দিয়া দিই, যখন বন্দা আমার কাছে আশ্রয় চায় আমি তখন আশ্রয় দিয়া দিই। কিসের মাধ্যমে? জোরে বলে। আমি অনেক সময় বলি, দেখবেন একদল মানুষ ফরজ পড়িয়া ধুমধাম করিয়া মসজিদ সারিয়া চলিয়া যায়, নফলের কাছেও যায় না। এর কারণটা কি? আসলে ওরা আল্লাহকে মহব্বত করে না, ওরা আল্লাহকে কি করে না, বিশ্বাস হয় না। আপনি স্ত্রীর জন্য বাজার থেকে বহুত বড় বড় মাছ কিনছেন, অনেক সদাই করছেন, হাজার হাজার টাকা, আবার কি করলেন 2 টাকার বাদাম কিনা গোপনে নিয়ে আসছেন। বিশাল বিশাল মাছ বাজার সাজাইয়া টাজাইয়া ওই 2 টাকার বাদাম আসতে স্ত্রীর হাতে ঢুকাইয়া দিয়েছেন, এটা তোমার জন্য। বলেন তো স্ত্রী কি বড় বড় মাছে খুশি না 2 টাকার বাদামে খুশি? ঘটনাটা কি? হ্যাঁ বুঝলেন কি? হ্যাঁ এটা অতিরিক্ত। এই মাছের মধ্যে সবার শেরকাত আছে, শরীক আছে, কিন্তু বাদাম মধ্যে কেউ, এটা আমার জন্যই। শোনেন, অতিরিক্ত ছাড়া জিনিসের দাম হয় না। একটু বুঝাই, মার্সিডিজ গাড়ি, লেমুজিন, BMW, খুব দামি হাইফাই গাড়ি শোরুমের মধ্যে রাখছে, গাড়ির রং করে না। কি করে নাই? আমরা বুঝে আমার কথা বুঝতেছেন? কি করেন নাই? আচ্ছা, গাড়ি চলার জন্য রং ফরজ ওয়াজিব? এটার দরকারটা কি গাড়ি চলার জন্য? আমাকে বলেন তো। গাড়ি চলার জন্য, স্পিড ওঠার জন্য, আরামের জন্য গাড়ির যত কিছু আওসাম আছে, সিফাত আছে, গুণ আছে, এই রঙে কোনো গুণ তার কমাইছে? স্পিড কমবে? করে নাই কি? রংটা কি ভাই? এটা অতিরিক্ত, এটা নফল, অতিরিক্ত। আচ্ছা, নফল ব্যতীত যখন গাড়িটাকে আপনি শোরুমের মধ্যে রাখবেন, দাম অনেক বাইরে গেছে না? কি করছে? কেউ ধরবেই না, বরং বল পাগল নাকি আপনি, আপনার মাথা খারাপ হয়েছে। এত দামি গাড়ি, রং ছাড়া আপনি পুরো গাড়ি, পুরো আপনার শোরুমটাকে তো নষ্ট করে ফেলেছেন। ব্রেন খারাপ নিয়ে রাখতো, রাখবই।
কারণ কি অতিরিক্ত জিনিস করা হয় না, এর জন্য দাম নাই। কিন্তু রং দেওয়ার পরে যখন মালিশ যত বেশি পালিশ, এটা মুস্তাহাসান, যত অতিরিক্ত ঘষবেন তত দাম, আরো যত ঘষবেন। বুঝাতে পারিনি আমি। দামাত এটা অনেক দামি জামা, অনেক এই জামার হাতা আছে, সব আছে, বডি সব কমপ্লিট, কিন্তু ইস্তারি করো নাই। ওই ময়লা বইটা টইটা সরবে কে ইস্তারি কি ফরজ? অজিব। এটা কি দরকারটা কি? রাখো ওইটা, কিনবে কেউ? কি না থাকার কারণে, অতিরিক্ত নফল না থাকার কারণে, এটা কোনো দাম নেই। ঠিক মনে করবা তোমাদের যে ইবাদতের মধ্যে নফল নাই, অতিরিক্ত নাই, ওই ইবাদতের কোনো দাম নেই। এর কারণটা কি? এর মূল কারণটা কি? দেখো, ফরজ না পড়লে গুতা আছে, পড়লে জান্নাত আছে, কথা ঠিক না? কিন্তু 2 রাকাত নফল পড়লে তো গুতাও নেই, নফল না পড়লে গুতাও নাই, কিচ্ছু নেই। এই 2 রাকাত নফল পড়লা কেন? এটা মাওলার মোহাব্বত প্রকাশ হয়ে গেছে, মাওলার ভালোবাসা প্রকাশ হয়ে গেছে। নামাজ কাজা করলে গুতা, নামাজ ফরজ পড়লেই জান্নাত। কিন্তু নফলের ব্যাপারে তো এরকম কোনো বেশারাত বা এত কঠিন কোনো কথা নাই। যেমন মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারটা জাহান্নামের নাম। সাকার নামে জাহান্নামকে প্রশ্ন করা হবে, তোদেরকে এই জাহান্নামে কে নিয়ে আসছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামের বলবে দুনিয়াতে নামাজ পড়তাম না। তা নামাজ না পড়া ডাইরেক্ট জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু তুমি নফল বললা কেন? এর মধ্যে জাহান্নামের কোনো বেশারাত নেই। কিসের জন্য? অর্থাৎ প্রমাস পথ। মাওলাকে একটু সেজদা দিতে ভালো লাগে, তার সামনে দাঁড়ায় থাকতে মজা লাগে। সুবহান রব্বিয়াল আলা বলিয়া টান দিতে কলেজে ঠান্ডা লাগে। বুঝাতে পারি না। এর জন্য আমি অনেক সময় বলি যারা এই যে দেখবেন তারাবির সময় 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, একটা বাজাবাজি হয় না? হয় কি হয় না? আচ্ছা, ধরে নেন কিয়ামতের ময়দানে 8 রাকাত ডলার, 20 রাকাত ডলার আল্লাহ পাকের সামনে দাঁড়াইছে। আল্লাহ কইল, ঠিক আছে 8 রাকাতই যথেষ্ট, দেখ কার কাছে 8 রাকাত আছে। 8 রাকাত ডলাররা 8 রাকাত দিয়ে দিয়েছে, 20 রাকাত ডলারের কাছে 8 রাকাত নাই। কথা কয় না, নেন আল্লাহ, আপনি 8 টাকা চাইছেন, 8 টাকা নিয়ে, আর 12 রাকাত আমাকে সানাসুর, বাদাম, জান্নাতের ভিন্ন ভিন্ন ব্যবস্থা। এবার আল্লাহ এবার কিয়ামতের মাঝে ধরে নেন, কইলে 20 রাকাত লাগবে, 8 টাকা তো হবে না। এবার 8 টাকা তোমার কাছে। শোনেন, আমি অনেক সময় বলি যারা 8 টাকা ছিল এরা শয়তানের খালাতো ভাই। তাহলে হুজুর এই কথা কেন কইলেন? শয়তানের খালাতো ভাই কেন কইলেন? আর প্রশ্ন আছে কি নাই? আমি শয়তান কইনি, মানে শয়তানের খালাতো ভাই। উলাইক হিজবুল্লাহ, উলাইক হিজবুশ শয়তান, শয়তানের। বলে হুজুর এই কথা কেন বললেন? একটু উদাহরণ দিয়ে বুঝাবো নাকি? আচ্ছা বলেন তো, রমজান মাসে প্রত্যেকটা ফরজ, প্রত্যেকটা নফল কি হয়ে যায়? প্রত্যেকটা নফল আর প্রত্যেকটা ফরজ, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। প্রত্যেকটা নফল ফরজ আর প্রত্যেকটা ফরজ। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা নফল ফরজ হয়ে যায় আর প্রত্যেকটা ফরজ 70 গুণ হয়ে যায়, এখন শয়তান আমাদের ন্যাক বেশি চায় না কম চায়? হ্যাঁ, এক বুজুর্গ ব্যক্তিকে শয়তান ফজরের সময় তেল পানি দিয়ে হাত পা চাইপে ঘুমলো, ওদিকে তাকবীর ফুল, নামাজ শুরু হয়ে গেছে, সে উঠা লাভ দিয়ে দেখে তাকবীর হলো শেষ, কানতে কানতে অস্থির, এমন কান্না শুরু করছে, কানতে কানতে অস্থির। আল্লাহ পাক ওর কান্না দেখিয়া, কলিজা ভাঙ্গা দেখিয়া ওর মর্যাদা বাড়াইয়া দিচ্ছে। পরের দিন শয়তান বেচারা গিয়ে আগেই জাগায়, ভাই ওঠেন 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 ওঠেন, ভাই ওঠেন ওঠেন। বলে কে রে তুই? বলে আমি তো ইবলিস। বলে তোর কাজ তো ঘুম পড়ানো, তোর কাজ তো জাগানো না, তুই জাগাইতেছ কেন? তুই জাগাইতেছ কেন? বলে শয়তান একবার ভুল করে দ্বিতীয়বার ভুল করে না।
এবং গতকালকে করছি। গতকালকে আপনি যে ঘুমাইছেন তেল পানি আমিই দিছিলাম, কিন্তু আপনার কান্নাকাটির কারণে আপনার মর্যাদা বাড়িয়ে গেছে। এর জন্য আজকে ভয় পাইছে, আবার আজকে মর্যাদা বাড়িয়ে না যায়, নেক বেশি না হয়ে যায়, এর জন্য ভয় পাইছে যে খয়রাত লাগবে না কুত্তা ফিরা, লাভ লাগবে না লস বাদ। কি কথাটা বুঝাতে পারিনি? লাগবে না, কমপক্ষে লস বাদ দাও, খয়রাত লাগবে না কুত্তা ফিরাও। শয়তান কি চায়? বনি আদমের ন্যাক অনেক বেশি হয়, এটা চায়, ঠিক না? শত্রু কি চায়? শত্রু অনেক টাকা হোক, ঠিক না? মর্যাদা অনেক বাড়ুক, কি চায়? তা শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইন্না শায়তান আদুউন ফাত্তাকিজু আদুওয়া। শয়তান আমাদের প্রকাশ্য এবং গোপন দুশমন। শয়তান আমাদের ন্যাক কম চায়, যেন কোনো অবস্থাতেই ন্যাক বেশি না হয়। কথাটা বুঝাতে পারি নাই? তাই সেজদা বেশির মধ্যে ন্যাক বেশি না সেজদা কমের মধ্যে ন্যাক বেশি? রুকুর মধ্যে বেশি ন্যাক বেশি না রুকু কমের মধ্যে ন্যাক বেশি? কিয়ামের মধ্যে ন্যাক বেশি না কিয়াম কম করার মধ্যে ন্যাক বেশি? 20 টাকার মধ্যে সেজদা বেশি না 8 টাকার মধ্যে সেজদা বেশি? এই যারা আমার বাবাদেরকে ফতুয়া দিয়া খালি 8-এর মধ্যে লাগাইয়া দিছে, এরা কার খালাতো ভাই হয়েছে? কম ভাই বুঝতে পারছি, শয়তানের খালাতো ভাই। কমপক্ষে খয়রাত লাগবে না কুত্তা ফিরা, একজনও বেশি না, একজনও বেশি না। এদের খালি দেখবেন এইটা লাগবে না সেইটা লাগবে না সেইটা লাগবে না ওইটা লাগবে না সেইটা লাগবে না ওইটা লাগবে না এইটা লাগবে না সেইটা লাগবে না। কি টাকা লাগবে? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এত নামাজ লাগবে না, এত রোজা লাগবে না, এত জিকির লাগবে না, এত তেলাওয়াত লাগবে না, এত মুরাকাবা লাগবে না, এত কান্নাকাটি লাগবে না, শুধু লাগবে টাকা, শুধু লাগবে জমি, শুধু লাগবে দোকান, শুধু লাগবে বাড়ি, এর কোনো শেষ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান বনি আদমের, এই বনি আদমের মুখ কবরের মাটি, কবরের মাটি মুখের মধ্যে না পড়া পর্যন্ত বনি আদমের মুখ কেউ বন্ধ করতে পারবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো 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 কত হাজারো আমি ধনী দেখছি যাদের একসময় কিছুই ছিল না, এখন ঢাকায় কয়েকটা বাড়ি গাড়ির মালিক, কিন্তু তারপরও টাকার কোনো শেষ নাই। আমি কত বড় লোক দেখছি একসময় মানুষের হাওলাত করিয়া চলতে, এখন টাকার কোনো অভাব নাই, কিন্তু তারপর পেরেশানির কোনো শেষ নাই। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই, মিটিল না মিটেবে না আশা। হৃদয় একেবারে সংকীর্ণ, আশা গভীর, সাগরের চেয়েও গভীর, এর চাহিদা আসমানের চেয়ে উঁচা, এর চাহিদা পাহাড়ের চেয়ে অনেক ভারী। সংকীর্ণ হৃদয় খানি অনন্ত পিপাসা মিটে নাই। যারা চলে গেছে তারা আশা মিটাইয়া যাইতে পারে না, মিটিল না। আমরা যারা আছি তারাও মিটাতে পারবো না, মিটেবে না। যারা ভবিষ্যতে আসবে তারাও তাদের আশা মিটাতে পারবে না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই আরো 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 হায়াত চাই, আরো দোকান চাই, আরো বাড়ি চাই, আরো ক্ষমতা চাই। আমি মেম্বারের থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে এমপি, এমপির থেকে মিনিস্টার হতে চাই। আমি আরো ক্ষমতা চাই। এরকম করতে করতে হঠাৎ তাকে এদের কবর সামনে, নজর তো উপরের দিকে ছিল, নিচের দিকে তাকায় হাত্তা যুরতুমুল মাকাবির, দেখে কবরের সামনে চলে আসছে। কারবার শেষ। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, সব ফেরকাবন্দি হয়ে গেছে। এখন আর ইবাদত করতে মনে চায় না। যে ফতুয়া দিবে নামাজ লাগে না ওই হুজুর খুবই ভালো। যে ফতুয়া দিবে দাড়ি লাগবে না, হুজুরের চেয়ে বড় ডক্টর আর কেউ নাই। যেই মৌলবী বলবে বোরখা লাগবে না, বলে এই হুজুরই তো সবচেয়ে ভালো আলেম। যেই মৌলবী বলবে দাড়ি ছাটলেও হবে, কাটলেও হবে, আমার দলে কোনো টুপি লাগে না, আমার দলেও অত সুন্নাত লাগে না, আমার দলে যা মনে চাই তাই করতে পারো, শুধু দল করবি সব ফ্রি। এই দলের চেয়ে ভালো দল কি আছে? সব করতে পারবো, আবার জান্নাতও ফ্রি। বাবারে খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। দুনিয়ার ব্যাপারে আরো আরো টাকা চাই,
আরো দোকান চাই, আরো জমি চাই, আরো ক্ষমতা চাই না? আর আখিরাতের ব্যাপারে এত 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 নামাজ লাগে নাকি? এত রোজা লাগে নাকি? এত পর্দা লাগে নাকি? এত সুন্নাত লাগে নাকি? এত ইবাদত লাগে নাকি? এত জিকির লাগে নাকি? এত কান্নাকাটি লাগে নাকি? অথচ সাহাবাদের অবস্থা কি ছিল, নবীদের অবস্থা কি ছিল? এত দুনিয়া লাগে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তো নাই কিছু, পড়তেও পারি না, পোশাক নেই, ব্যবস্থা করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফাতেমা জায়নামাজ উল্টাও, গোটা দুনিয়ার সম্পত্তি তোমার জায়নামাজের নিচে দেওয়া আছে। ফাতেমা রাদিয়া বলেন, দরকার নাই, আমি মাওলাকে রাখিয়া দুনিয়া আমি তলব করতে পারবো। আখিরাতের ব্যাপারে এত এত, আর দুনিয়ার ব্যাপারে আরো 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 হাক মুত্তাকাসির। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া এবং আখিরাতের সময়ের একটা সুন্দর উদাহরণ দিয়েছেন, যে দুনিয়ার হায়াত, দুনিয়ার সময় আর আখিরাতের সময়ের ব্যবধানটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, গোটা দুনিয়ার আমার দরিয়া না, গোটা দুনিয়াটা একটা গোডাউন, গোটা দুনিয়া ওই আসমান পর্যন্ত, ওই পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত গোটা দুনিয়া একটা গোডাউন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গোটা গোডাউনকে সরিষা দিয়া ভরিয়া দাও। কত হাজার লক্ষ কোটি টন সরিষা হবে বলেন তো? কেউ পারবে কোনোদিন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একটা কবুতরকে হুকুম করে, একটা কবুতর একটা সরিষা খাবা আবার 500 বছর পরে। কয় বছর? একটা সরিষা খাবা আবার 500 বছর পরে একটা সরিষা খাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এরকম 500 বছর পরে পরে সরিষা খাইতে খাইতে একদিন গোটা দুনিয়ার সরিষা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। আখিরাতের জিন্দেগি শুরু হবে, আর কোনোদিন শেষ হবে না। শুধু শুরুই আছে, আর কোনো শেষ নাই। শুধু শুরুই আছে, শেষ নাই। সে আখিরাতের পাথেও কামাই করো না, শুধু দুনিয়ার পাগল হয়ে গেছো রে বাবা। দুনিয়ায় খাইলেও থাকবো, না খাইলেও থাকবো, ধনীরাও নাই, গরিবরাও নাই। যেই জজ সাহেব ফাঁসি রায় লিখছে সেও নাই, যেই জল্লাদ ফাঁসি কার্যকারী করছে সেও নাই, যাকে কার্যকারী করছে সেও নাই, যেই ব্যক্তি ঔষধ বানাইছে সেও নাই, যে সেবন করছে সেও নাই, যেই ডাক্তার ঔষধ লিখছে সেও নাই, যেই দোকানদার ঔষধ বিক্রি করছে সেও নাই। নবী ইব্রাহিমও নাই, নমরুদও নাই, নবী মূসাও নাই, ফিরাউন নাই, আমার নবীও নাই, আবু জাহেলও নাই, মাজলুমও নাই, জালেমও নাই। দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে পারে না। কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। জিজ্ঞাসা করো, নামাজ সংখ্যা, নামাজ পড়ার সংখ্যা বেশি, নামাজ কাজার সংখ্যা বেশি, রোজা রাখার সংখ্যা বেশি, রোজা কাজার সংখ্যা বেশি। ওরে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি হালাল বেশি খাইছো না হারাম বেশি গ্রহণ করছো? ওরে হাত কত মদের পেয়ালা ধরছো, কত গাঁজার কলকি ধরছো, কত সুদের টাকা ধরছো, কত ঘুষ, এই হাত দিয়ে কত চুরি করছো, কত ডাকাতি করছো, কত জুলুম, কত খুন করছো। ওরে হাত অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও তুই কি নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? আবার গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে নাই? খবরদার, 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 হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ওরে জ্ঞানীর ওই গর্তের মধ্যে একবার যে ঢুকছে সে কোনোদিন বের হইতে পারে নাই।
ওই কবরের মধ্যে যে একবার পড়িয়ে গেছে সে আর উঠতে পারে নাই। তোমার আমার বাবা দাদা চলিয়া গেছে, আর সাথীরা চলিয়া গেছে, তোমার সন্তান চলিয়া গেছে, এখনো কি মাওলার ডাকে সাড়া দিবা না? দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করতে পারে। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই কোর্টে হারলে সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মৌবতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, পুসরাতের মামলায়, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننزل الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুসরা ৩০,০০০ বছরের পর ৩০,০০০ বছরের রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়ে অন্ধকার কোনো ধরনই নাই, সাথী নাই, সাহায্যকারী নাই। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, প্রত্যেকটা মানুষকে পুসরাত পারি দিতেই হবে। এটা আল্লাহ পুরো অবধারিত নিয়ম। অনাজারু যালিমিনা ফিহা জিসিয়্যা, যারা জালেম, ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, তারা কায়িত হয়ে উপর হইয়া ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে জাহান্নামীরা 1 বছর, 2 বছর, 30, 40, 50 বছর নয়, 60 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত শুধু আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন। জাহান্নামে লোকের ঘর হবে আগুনের, বিছানা হবে আগুনের, ল্যাব হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের খানা হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি করে ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। ওই আগুন পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া, পোড়াইয়া, গলাইয়া, পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফালাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন মাহির হবে কিন্তু মাহির হবে না। বাবরে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের 1 সেকেন্ড আযাব কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের শিরক, বেদাত, হাসাদ, হিংসা, হাসাদ ব্যবসায় পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসারের জন্য আসি নাই রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না,
ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া আমাদের সবাইকে বলে জাহান্নামে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও মাওলা, কতিবা গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া নাহি দরবার হাত তুললাম রে মাওলা। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, হাকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার আল্লাহ। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নেন, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নেন, আমার মা বোনদেরকে কবুল করিয়া নেন। আল্লাহ সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাকাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিয়রে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে আমাদের বুলন্দ করে দাও। আমাদের আওলা ওলামার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব